ফকির রে সালর তলে ভিক্ষা দিলে কোনো বাধা নাই। ফকির রে যদি খাবার কোনো বস্তু দেন তাহলে সুন্দর করিয়া গরর সালর তলে আনিয়া খাওয়াইবা, খাইব, দোয়া করব, তার আত্মা শান্তি হইব, আপনার লাগি দোয়া করব। কোনদিন ফকির রে অবহেলা করিয়া বারে রাখবা না। আল্লাহ চাইলে আপনারে ফকির বানাইতে পারেন, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই ফকির রে রুটি দেওয়ার কারণে স্বামী আগুন জ্বালিয়া রেডি করছে, গরর বিবি জ্বালাই লাইতো, বিবিরে জ্বালাই লাইতো, রেডি পুরা তৈয়ার দিছি। যেই সময় গরর বিবিরে আদেশ করছে তোমারে আমি ও আগ্নি ফলাইমু, গরর বিবি সুন্দর করিয়া কাপড় লাগাইছন, সাজিছন, হেনে সাজিলা সুন্দর করিয়া, এমন সাজ সাজাইলা, আর গলার মধ্যে সোনা লাগাইছন, খানের মধ্যে খানের মধ্যে তুলা লাগাইছন, নাকর ফুল তো এমন আছে সুন্দর ইয়া সাজিছন। কিছু সময়ের ভিতরে আমি অগ্নির মধ্যে পড়ে যাই মগিয়া। বকিল স্বামীও কইরম, অগ বিবি তুমি অগ্নির মধ্যে পড়তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর কাপড় খেনে, তোমার গায়ের মধ্যে এত সুন্দর খাবার খেনে আর সোনা খেনে লাগাইলা, ওগুলা খুলিয়া তুমি অগ্নির মধ্যে গিয়া পড়সাই। মহিলা তখন জবাব দিলা, হইলা না, আমি আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়া আমার প্রভুর ডাকে আমি সাড়া দিয়ার আল্লাহর সামনে যাইতে আমি সুন্দর হইয়া সাজিয়া যাইতাম, আমার সম্পদ আমি জমিনও আমি কখনো রাখতে চাই আর না। মহিলা কইছেন গীতা, সুন্দর হইয়া সাজিয়া যাইতাম, আমি আল্লাহর দরবার আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম, আমার সম্পদ আমি ইটা লইয়া যাইতাম, ইটা তোমারে আমি দিয়ার না। এমনে কইছেন বাক্কা, দুঃখে কইছেন না। আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখো ঘটনা আর তোরা বাকি হইছে, পরে আমি আলোচনার যাইয়া। জুমার দিন সুন্নত ইয়া থাকছে গে 4টা, এর মধ্যে 1 নম্বর সুন্নত হইল সুন্দর করিয়া গোসল করা। অন্যান্য দিন যে গোসল জেলা করো ইলা কিন্তু গোসল নাই। আচ্ছি তোর কিতাব লেখছেন ওলা সুন্দর করিয়া গোসল করতায়, কিতাব লেখছেন ইমাম সাহাবী রহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়ান হইল জেলা জুনাবতর গোসল করতে খুব সঠিক নিয়মে সঠিকভাবে করা লাগে। ওলা জুমার দিন সুন্দর করিয়া তুমি তান গোসল আদায় করিও। 2 নম্বর সুন্নত ইয়া থাকছে জুমার দিন ভালো কাপড় লাগাইয়া খুশবু লাগাইতাই। গড়ে যদি খুশবু থাকে না তোমার কাছে, তুমি গড় তালাশ করতে খুশবু আসেনি, এর জন্য জুমার দিন খুশবু জিনিস ব্যবহার করা ইয়া থাকছে গিয়ার একটা সুন্নত, মানে আতর। আতর সারা লইয়া রাখতাম গড়, আর বালা কাপড় লাগাইয়া যাইতাম জুমার দিন। আজ থেকে 2-3 মাস আগে সনাতন ধর্মের তো বড় একটা উৎসব গেল, দুর্গা পূজার সময় দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা কি করলা, তারা পাঞ্জাবি পরিধান করলা। পাঞ্জাবি এমন একটা ইউনিফর্ম, এমন একটা লেবাস, দেখো আমার নবী আজ থেকে 1500 বছর আগে সেই লেবাসটা, সেই ইউনিফর্মটা বাইর করিয়া গেছেন। এমন ইউনিফর্ম কোনো কেউ মানা করতে পারতা নাই। যেমন অ্যাডভোকেট উকিলের একটা ইউনিফর্ম আছে, যেসা লাগাইলে টিকেন লাগাইলে যদি যান কৌটো আইনত আপনি দোষী। ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম, পুলিশের যেটা ইউনিফর্ম আছে এইটা আপনি লাগাইলে অবৈধ কাজ করছেন, আপনি আইনত দণ্ডনীয়। পুলিশের ডেসলি সড়কতি বারবারই ঘুরিতে, পুলিশের ধরব, আপনার অ্যারেস্ট করব। এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম আছে। স্কুল কলেজ মাদ্রাসায় যেটা ইউনিফর্ম আছে, ইউনিফর্ম ঠিক আছে। আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া তুইয়া গেছেন যেটা গোটা বিশ্বর মানব জাতির জন্য সেটা সমান। আপনাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা ব্যবহার করেন, আসামের মুখ্যমন্ত্রী আবার পাঞ্জাবি ব্যবহার করেন, যদিও লম্বা না তবে বাট্টি হিসাবে ব্যবহার করেন না। রাজনীতিবিদ যত মানুষ, পলিটিক্যাল লাইনে যত মানুষ, সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করে। বলে কোন কারণে? এটা আমাদের নবী এমন একটা সুন্দর লেবাস ব্যবহার করিয়া গেছেন, বাহির করিয়া গেছেন, যার জন্য এটা পরিধান করলে কোনো অসুবিধা নাই। এটা ব্যবহার করলে এটার মধ্যে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলাই। সবাই জানে, এর জন্য প্রত্যেক মুসলমান হলে শুক্রবার দিন সুন্দর কাপড় পরিধান করিয়া মসজিদে যাওয়ার চেষ্টা করক। বাজারও যাইতে একটা ব্যবস্থা করিয়া আপনি যাইন। বাজারও যাইতে কিছু বালা কাপড় থাকে না নি, আমরা কুটুম বাড়ি যাইতে বালা কাপড়, আমি আল্লাহর দরবার হাজির দিতে সময় আমার কাপড়টা হইতো গিয়া বালা। এর লাগি মহিলায় কইছে সুন্দর কাপড় লই আল্লাহর দরবার আমি হাজিরি দিয়ার ওলা আমরা সবাই ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবার আমরা হাজিরি দিতাম।
শুক্রবার দিন বালা কাপড় হইতো, পরিষ্কার কাপড় হইতো, আর খুশবু ব্যবহার করিয়া যাইতে আর একটা সুন্নত আপনি আদায় করলা। তখন মহিলারে আগুনের মধ্যে ফালাই দিছে, একটা মটকার মধ্যে আগুন জ্বালিয়ে আগ্নিত ফালাইছে। আগুনের মধ্যে ফালানির পরে সেই স্বামী কি করছে, ডাক্কন দিয়ে ঘুরিয়া রাখি দিছে, বলে মহিলা তো বেশ সময় যাইতা না, জ্বলিয়া একবারে শেষ হয়ে যাইবা। 3 দিন পরে বকিলর মনে আসলো, হয়তো আমার ঘরের বিবি জ্বলি গেছেন, তবে সোনাও গুণ হয়তো রইতে পারে, সোনা জলদি জ্বলি যায়। বকিলে সোনা চাইবার লাগি ডাক্কন সরাইছি। ডাক্কন সরানি মাত্র দেখে ঘরের বিবি জেলা আসলাওয়ালা, আগের মতো শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোন অংশ জ্বলল না। আল্লাহর বান্দি মারা গেলা না, লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের বিবির কাছে কইল, বিবি অগ বিবি, তোমার শরীরে কোনো কিচ্ছু হইল না, জ্বললায় না, মরলায় না। আমি তোমার লগে অত বড় বাদ কাম করছি, ভুল করছি, তুমি আমারে মাফ দেও। ঘরের বিবি কইলা, অগ স্বামী, আমার কাছে মাফ চাওয়ার প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে। আমি এক অসহায় ব্যক্তির 3টা রুটি দিছিলাম, যার কারণে অত তুমি নিষ্ঠুর মানুষ, আমারে তুমি অগ্নির মধ্যে ফালাই দিলাই। জানি আর কেউ স্বামী, আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত, যারা আল্লাহর জাতরে রাজি করে লাইছে, খুশি করে লাইছে, যারা আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে। আমার বিশ্বাস আল্লাহ ইতা মানুষে কোনোদিন আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ আগুন দি জ্বালাইছেন না, আল্লাহরে মানসলাম। এর লাগি বিশেষ করিয়া বাবা হল, মা বোন হল, লক্ষ্য করেন, সদকা যেটা আপনি যদি করেন, হকির মিসকিন অসহায় ব্যক্তি, মসজিদ মাদ্রাসা, যতটুক সম্ভব আপনার দিনের মধ্যে আপনি সদকা খয়রাত করকা। সদকায় মানুষের বলা মুসিবত দূর হয়, মানুষের বিপদ আপদ আল্লাহ দূর করিয়া রাখে। বেশ পারেন না হমু বালা। মা বন্ধের মধ্যে দেখুন জানি কিছু মহিলা হলে তো দিনদার মহিলা আসত, স্বামী বেমার পড়ি গেছেন, দেখবা নফল নমাজ মানিছন, স্বামী বেমার পড়ছন, নফল রোজা মানিছন। আল্লাহর বন্দে নফল নমাজ মানের, রোজা মানিয়া আল্লাহর কাছে দোয়া করার ইগুলা আদায় করিয়া, কোন সময় আওলাদ বেমার পড়ি গেছে, নাকর ফুল কুলিয়া খতম পড়াইত্রা, পড়াই না নাকর ফুল কুলিয়া। মায়ার জিনিস যখন মহিলা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাই, তখন সেই মহিলা জানিয়া রাখবা, এই মহিলার সন্তানকে আল্লাহর যাতে কি করেন, বেমার তাকে শিফা দিলাই, মুসিবত তাকে উদ্ধার করিলাই। এর জন্য মায়ার বস্তু আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহর জাতিটার উপরে রাজি হয়ে যায়। যার জন্য আল্লাহর বন্দেগান 2টা সুন্নত কইলাম। 3 নম্বর সুন্নত ইয়া দেখছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাবা, আর একটা সুন্নত। আমরা বাইকে সাইকেলে যাই না নি, আচ্ছা ব্যতিক্রমে একদিন লেট হয়ে গেছি। 4 নম্বর ইয়া দেখছে গিয়া সুন্নত, মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়া বসা, আর একটা সুন্নত। আর একটা সুন্নত বসিয়া মনোযোগ দিয়ে খুতবা আপনি শুনতে আপনার লাগে সুন্নত। এর জন্য আল্লাহর বন্দেগান, এখন ইমাম সাহেবের পিছনে আমার বাবা, আমার চাচা, গ্রামের মুরব্বী, সমাজসেবী বা একজন আলিম সাহেবরে আমরা স্থান দিছি সম্মানার্থে। এই জায়গার মধ্যে লড়াই যাইতাম না, কারণ আমার নিয়ত আছে, দিল আছে, আমি মসজিদ ও ইমাম সাহেবের পিছনে খাড়া হইতাম সম্মানার্থের। আরে আগে দিলাইছি, আর আমি যাই না যে কোনো জায়গা সরি গেছি গিয়া আমল নামার মধ্যে আল্লাহ আমারে কি করবা, সওয়াব দিবা। তাই হোক, এর জন্য শুক্রবার কোর দিনের লাগি 5টা পুরস্কার। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শুক্রবার দিন যে বন্দা সুন্দর করে গোসল করিয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে অংশগ্রহণ করবা, এই বন্দার আমল নামায় অতটুক সওয়াব দেব হইব, একটা উঠরে জবে করিয়া শিরনি করিয়া বাটার পরে যে পরিমাণ সওয়াব হইব, সেই পরিমাণ সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। একটা উঠ জব করলে কত সওয়াব হইব না পঞ্চায়েত। 2 নম্বরে একটা গাবি জমা করে আইবে, পরিমাণ সওয়াব পাইবা। 3 নম্বরে থাকছে গিয়া বলে একটা বেড়িয়া মেড়া বা ছাগল। 4 নম্বরে খোয়া হয়েছে একটা মুরগি, আর 5 নম্বরে খোয়া হয়েছে একটা ডিম। একটা ডিম সদকা করলে 5 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে অতটুক সওয়াব দিবা। এর লাগে 5 জন পর্যন্ত পুরস্কৃত জুমার দিন। আর 6 নম্বরে গেলে এইনার সওয়াব আর ই সমান হইতা নাই। ডিম হইতে মনে হয়েছে ডিম আল্লাহ আসতে সদকা করেন নানি মসজিদ, মা বই নকলেও দিন, বাড়ি থেকে আপনারাও নিয়েও দিন। আল্লাহ রাস্তার মধ্যে ডিম ও সদকা করেন, যেহেতু রাসূলুল্লাহ ফরমাইছেন ডিমর পরিমাণ সদকার পরিমাণ সওয়াব পাইবা।
এর লাগে বিশেষ করিয়া ডিম আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করণ গুলা বিক্রি করিয়া টেকাটা মসজিদ মাদ্রাসায় লাগায়। মানুষ বিপদে পড়লে অনেক জিনিস মানন আল্লাহ বাস্তে, কিন্তু বিপদটা কি উদ্ধার হইলে মানুষে আবার ভুলি যায়। ইলা আসুন নানি বিপদে পড়িয়া কইলে আল্লাহ সিন্নি করু বাদে কই হরমু হরমু ভাউরিয়ে ইলা হয় না। মসজিদে একটা ডিম আইসলো, আমরা হুজাইত পড়ার থাকতে, আমরা হুজাইত যখন পড়াতে আসলাম একটা ডিম আইসলো, 5 লক্ষ টাকা ডিম এগু বিকিছে। দোয়াই আল্লাহ। এখন এটা ডিম এখন সোশ্যাল মিডিয়া পাইতা না, তখন কইতা আসলো না 2004 কথা কই আর কত আগে হক আছে বুধ হইত্রান 2004 আড়া দরিয়া ডিম এগু বিক্রি হইলো হয়লা ওলা বুলি গেছি